আমি এখন এই যে বেলঘড়িয়া স্টেশনে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাইয়ের কাছে যাওয়ার জন্য হসপিটালে। তো ট্রেনটা কখন আসবে তা কি জানি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের কাছে যেতে যেতে। মাও ওখান থেকে বেরিয়ে পড়েছে, তোমাদের দাদা ভাই এখন একা আছে, তো সেটার জন্যই খুব চিন্তিত আছি কখন যে পৌঁছাবো তো কি জানি। এই তোমাদের দাদা ভাইয়ের কাছে আসলাম, তো এসে আমি একটু বাইরে গেছিলাম, তো এখন এই যে রাত্রেবেলায় এখানে খাবার দিয়েছে। আজকে 3 দিন পর তোমাদের দাদাভাই এই যে খাচ্ছে। 3 দিন এই স্যালাইনের মাধ্যমেই ছিল, 3 দিন কিছু খেতে পারেনি, এখান থেকে কিছু খেতে দেয়নি। তো আজকে লিকুইড দিয়েছে, মানে পাতলা করে খিচুড়ি দিয়েছে আর একটু দই দিয়েছে। আর ওখানে একটু স্যুপ দিয়েছে। তোমাদের দাদাভাই এখানে খাচ্ছে আর আমি এই যে এখন এই ওষুধগুলো আনতে যাব, কারণ অনেকগুলো আবারও স্যালাইন দিয়েছে, তারপর ওষুধ দিয়েছে, এগুলো নিয়ে আসতে হবে এখন। যে তোমাদের দাদাভাইয়ের জন্য 1460 টাকার এই যে ঔষধ নিয়ে যাচ্ছি এখন। অনেকগুলো ঔষধ দিয়েছে এখানে, তো তো টাকা যে কিভাবে জলের মতন বেরিয়ে যাচ্ছে তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না। কত টাকার ঔষধ কিনে এইমাত্র দিয়ে আসলাম, তো আবার ঔষধ লিখেছে, এখন আবার যাচ্ছি ঔষধ নিয়ে আসতে। কি যে করবো কিচ্ছু বুঝে পাই না এখন আমি। এই ওষুধ নিয়ে এসে তারপর মা ভাত দিয়েছিল টিফিন বক্সে ভরে, তো ভাত খেলাম, খেয়ে এখন যে বিছানা করেছি নিচে, এখানে শুয়ে পড়বো। আর তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে একটু শুয়ে আছে ওখানে, শুয়ে বলতে একটু শুয়ে শুয়ে ফোন দেখছে আর কি, এখনো ঘুমোয়নি। তো আমার আজকে সত্যি খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমিয়ে পড়বো, তারপর কালকে সকালে কি করব না করব তোমাদের সবটা বলবো। এই সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে এখন এই যে রেডি হয়েছি, বাড়িতে যাব। আর তোমাদের দাদাভাই কেমন কি আছে একটু দেখাই তোমাদের। তোমাদের দাদাভাই এখনও শুয়ে আছে, ঘুম থেকে ওঠেনি। তো পেটে ব্যথা আর গ্যাসটা একটু কম আছে, কারণ স্যালাইনের মাধ্যমে ওষুধ দেওয়া হচ্ছে, ওই কারণে এখন একটু মোটামুটি ঠিক আছে। আমি এখন একটু নিচে যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য কিছু খাবার আনতে। কালকে একটু পাতলা লিকুইড খিচুড়ি খেয়েছিল, এখন হয়েছে খুব জোর খিদে, তো বলছে আমাকে একটু কিছু এনে দাও। তো একটু বিস্কুট যাই কিছু একটু নিয়ে আসি হালকা, তাই খেয়ে নিয়ে দেবে। এই হাসপাতাল থেকে এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে যে আবার আমাকে যেরকম কাজে যেতে হয় সেরকম যেতে হবে আর কি। তো সকাল সকালই বেরিয়ে পড়লাম আজকে, মা আসছে আর আমি এখন বেরিয়ে পড়লাম। মা এসে তোমাদের দাদাভাইয়ের কাছে থাকবে। আমি এখন এই যে বাড়িতে আসলাম, বাড়িতে এসে সবে একটু বসলাম, আর রুটি বানিয়েছে, চা রুটি খেয়ে আমি এখন কাজে যাব। তো আমার অবস্থা দেখো, মানে পাগল হয়ে গেছি এরকম অবস্থা, চুলগুলো সব কি অবস্থা হয়েছে আমার। মানে আজকে শরীরটা এতটাই দুর্বল লাগছে না, মানে খুব কষ্ট হচ্ছে, মানে ট্রেন থেকে মানে ঘুমোতে ঘুমোতে আসছি, মানে শরীরটা নাজেহাল হয়ে গেছে এখন আমার। কি করে যে আজকে কাজে যাব বুঝতে পারছি না, চোখে শুধু ঘুম ভরা এরকম মনে হচ্ছে। বসালে মা চা। ছেলে এখানে বসে পড়াশোনা করছে এই যে, আর মা ওই যে বসে আছে রুটি বানিয়ে, এখন চা দেবে আমাকে একটু গরম করে, চা করে রাখছে, চা গরম করে দেবে, ওই দিয়ে রুটি খেয়ে চলে যাব কাজে। এই চললাম ডিউটিতে, তো আজকে ভীষণ রোদ উঠেছে, ছাতাটা নিয়ে যাচ্ছি। কেমন আছে মাসি? আচ্ছা, সেই ডিউটি শেষ করে এখন বাড়িতে যাচ্ছি। তো আজকে একটু কাজ থেকে বাড়ি যাওয়ার পথে একটু পনির কিনেছি, মা তো আজকে নিরামিষ খাবে, তো সেজন্য একটু পনির কিনলাম। আর আমাদের বাড়িতে আজকে অতিথি আসছে, তো তারাও দুপুরবেলা এসে খাবে, তো সেজন্য একটু পনির নিয়ে যাচ্ছি বাড়িতে। যে ওটা রান্না মা করবে, আমি করবো না, আমি হাঁপিয়ে যাচ্ছি। এখন ভীষণ কষ্ট হচ্ছে, কখন যে বাড়িতে যে একটু স্নান করবো তাই ভাবছি। আজকে বাড়িতে এসেছি কাজ থেকে বাড়িতে স্নান করে খেয়েছি, মা রান্না করলো তাই খেলাম।
খেয়ে এই যে একটু শুয়েছিলাম, মানে মাথা এমনভাবে যন্ত্রণা দিচ্ছে, মাথাটা পুরো ফেটে যাচ্ছে যন্ত্রণায়। আর চোখে মানে ঘুমের নেশা, মানে এত কষ্ট হচ্ছে না শরীরটার ভিতরে। মানে তো আজকে আমি আর পারলাম না হসপিটালে যেতে, শরীরটা এত খারাপ লাগছে, মনে হচ্ছে এখান থেকে আমি ওখানে হেঁটে যেতে পারবো না, এতটাই দুর্বল লাগছে শরীরটা। তোমরা দেখলেই বুঝতে পারছো আমার অবস্থাটা কি হয়েছে। আমি আর পাচ্ছি না কাজ থেকে, একবার হসপিটালে দৌড়াচ্ছি, কাজে যাচ্ছি, বাড়িতে আসছি, মানে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে শরীরের ভিতরে আমার। তারপর আমার নিজের শরীরটা তো ভালো নেই, তোমাদের সেটা আর কি বলবো, সেটা আর বলতে পারছি না। আর তোমাদের দাদা ভাইয়ের ইঞ্জেকশনটা হয়ে গেছে দেওয়া, 4টে ইঞ্জেকশন 20,000 টাকা দাম নিয়েছে। তো 4টে ইঞ্জেকশন একবারে দিয়েছে, 2টো উরুতে দিয়েছে, আর নাভির পাশ দিয়ে দিয়েছে ইঞ্জেকশনটা। আর তো মানে রাত্রে একটু খিচুড়ি দিয়েছিল খেতে, আর ভাত দিচ্ছে না খেতে, শুধু একটু খিচুড়ি দিচ্ছে। তো আজকে দুপুরে কি দিয়েছে আমি এখনো শুনতে পারিনি, মানে কথাই বলতে পারছি না, এরকম কষ্ট হচ্ছে। চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারছো আমার অবস্থাটা কি হয়েছে। তো মা তো আজকে ওখানে আছে, মা কি করবে আমি জানি না, মা থাকবে নাকি চলে আসবে আমি এখনো ফোনও করতে পারিনি। কি করবে মায়ের ভীষণ কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু বিশ্বাস করো আমার আজকে যাওয়ার পরিস্থিতি একদম নেই, মানে এতটা শরীর খারাপ লাগছে আমার। মনে হচ্ছে আমি আজকে যদি যাই আমি রাস্তায় পুরো হাট ফেলে মরে যাবো, এরকম অবস্থায় হচ্ছে আমার আর কি। তো আজকে মনে হয় আমি আর যেতে পারবো না তোমাদের দাদা ভাইয়ের কাছে। আজকে না হয় ও একা থাকবে আর নয় মা থাকবে, কি করব বলো, নিজের শরীরটা তো একটু বাঁচাতে হবে, তারপর তো তোমাদের দাদা ভাইয়ের কাছে যাব। নিজের শরীরটাই যদি না চলে তো আমি ছুটবো কেমন করে। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো, আজকে আর কথা বলতে একদম পাচ্ছি না আমি, এতটা মাথা যন্ত্রণা করছে। মাকে বললাম একটু তেল মেখে দিতে মাথায়, মা এখন একটু তেল মেখে দেবে। আর কত দৌড়াতে পারবো এরকম করে জানি না।